সে এমন একজন জঘন্য মহিলা যে কিনা মানুষকে প্রকাশ্যে যৌন মিলনের জন্য আহ্বান করে বলে, তুমি যে হও সে হও, কোনো দ্বিধা নেই, শোবো। I witness that there is only one God and that Muhammad is his messenger. তো কি অবস্থা সবার? বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো নয়, অস্থিতিশীল হয়ে রয়েছে। এরই মধ্যে আরও অস্থিতিশীল করে তোলার জন্য আমাদের প্রতিবেশী বন্ধু দেশ আবারও তাদের পুরনো চাল চলেছে। কি পিকচার দেখে অবাক হচ্ছেন নাকি? না, ঘটনার গভীরে যাব, একটু অপেক্ষা করেন। বাংলাদেশে প্রতি বছরই এই সময়টিতে ২১শে বইমেলার আয়োজন করা হয়। এবছরেও তার ব্যতিক্রমটি ঘটেনি, কিন্তু এবার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা গতকালকে ঘটে গিয়েছে। সেখানকার স্টল নামক ১২৮-এর সব্যসাচী নামক এক প্রকাশনী তাসলিমা নাসরিনের চুম্বন নামক একটি বই স্টলে উঠিয়েছিল। বিষয়টি নিয়ে পাঠকরা আপত্তি জানালে শতাব্দী ভব তাদের উপর চড়াও হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য অনুযায়ী সে মানুষদের গায়ে হাতও তুলেছে। এমনকি শতাব্দী ভব প্রচণ্ড রাগান্বিত হয়ে মানুষের ওপর ক্ষোভ ঝাড়তে শুরু করে। পাশাপাশি বিগত স্বৈরাচার সরকারের জয় বাংলা স্লোগানটিও ব্যবহার করেছে। তার এই উগ্র আচরণের কারণে আশেপাশের মানুষ সেখানে জড়ো হয়ে যায়। কাকে উগ্রবাদ বলা হয়েছে? মানে কাকে উগ্রবাদ বলা হবে? কেন উগ্রবাদ বলা হবে? না, প্রশ্ন বলা হয়েছে যারা বলছে, আমি আমার কথাটা শুনেন, আমি যদি বলবো তাহলে আপনি আমাকে বলবেন। আমি যেটা বলছি যে স্টল ঘুরিয়ে দেওয়া হবে, এটা কি সাম্যবাদ? এটা কি মানবতাবাদ? স্টল ঘুরিয়ে দেওয়া হবে, স্টল আমরা ঘুরাইছি না না, এই প্রশ্ন দেওয়া যারা আমার কথাটা বুঝেন ভাই, আপনি আওয়ামী লীগ না বলেন, আপনি আওয়ামী লীগ না, আমি আওয়ামী লীগ না, আপনি নিজে আওয়ামী লীগ, আপনি নিজে আওয়ামী লীগ। প্রতিটা বাঙালি স্লোগান না, জয় বাংলা স্লোগান আমাদের বাঙালি স্লোগান, প্রতিটা বাঙালি স্লোগান না, জয় বাংলা স্লোগান আমাদের বাঙালি স্লোগান, প্রতিটা বাঙালি স্লোগান না, জয় বাংলা স্লোগান আমাদের বাঙালি স্লোগান। এত এত পাঠকের সামনে যখন তার এরকম হিংস্র আচরণ, তখন গুটি কয়েকের সাথে সে কি করেছিল তা ভাবতেই পারছেন। বঙ্গবন্ধু মিনিমাম ৫ মিনিট স্লোগান দিছে, বলে এটা জাতীয় স্লোগান, এটা দিতে সবাই বলতেছে এটা জাতীয় স্লোগান। তারপর যখন ছাত্র জনতা খেপে গেছে, তখন তখন আমার এই ভাইকে জোরে একটা থাপড় মারছে। সেই থাপড় তার গায়ে লেগে আমার চশমা চোখের নিচ থেকে পড়ে গেছে এবং আমরা দুজনই মানে তার হাতে থাপড় আমরা দুজন। শতাব্দী ভবর ফেসবুক প্রোফাইল মাতাল ভবর কিছু পোস্ট দেখলে বোঝা যায় সে আওয়ামী লীগ তথা জয় বাংলার পুরাতন এক শ্রমিক, যাকে দিয়ে ২০১৩ সনের সেই গণজাগরণ নাট্যমঞ্চে কাজ করানো হয়েছিল। আমি বারবার বলেছি, ২০১৩ সনে উত্তাল মুসলমান জনতাকে ঠেকাতে শেখ হাসিনা তার ২টি ওয়েল প্ল্যান্ড চাল চেলেছিল। প্রথমটি হলো গণজাগরণ মঞ্চ, দ্বিতীয়টি ব্লগার হত্যাকাণ্ড। আমি রিয়েলাইজ করেছি আমার ভুল হতে পারে। তার প্রথমে একটা উদ্দেশ্য ছিল, হয়তো আমি জানি না, আমি শুনেছি ঢাকাতে যে আক্রমণের শিকার হয়েছিলেন সেটা আসলে ব্যক্তিগত আক্রোশ ধরে আক্রমণ, যেমন কারো গার্লফ্রেন্ডকে হয়তো কিছু একটা ঘটেছিল, ওই পক্ষ মেরেছিল। ওরা ছাত্রলীগের ছিল আমি যতটুকু জানি। তথাকথিত ফেক ব্লগারদেরকে ব্যবহার করে দেশের সাধারণ জনগণকে উস্কে দিয়ে আওয়ামী লীগ সরকার বারবার দেশের মুসলমানদেরকে বিশ্বের কাছে উগ্র হিসেবে উপস্থাপন করেছে এবং একটি ন্যায্যতা অর্জন করেছে প্রশাসনকে ব্যবহার করে সাধারণ মুসলমানদের উপর অত্যাচার করার। আর এর পেছনের পুরো পরিকল্পনাটাই কষত ভারত। ওরা জানে মুসলমানরা ধর্ম নিয়ে সেন্টিমেন্টাল, তাই ব্লগারের নামে কিছু পাবলিক ভাড়া করে রেখেছিল যাদেরকে দিয়ে মুসলমানদেরকে সময়ে সময়ে সুরসুরি দিত এবং এখনও দেশটিতে বিশৃঙ্খলা তৈরি করে বহির্বিশ্বের কাছে প্রমাণ করতে চায় যে দেশটি উগ্র মুসলিমরা পরিচালনা করছে। কিন্তু উগ্রতার সূচনা সবসময় শাহবাগী সুশীল বাঙ্গু এবং ভারতের হয়ে তথাকথিত হিন্দুরাই করে। তসলিমা নাসরিন বাংলাদেশে বসে ইসলাম বিরোধী বক্তব্য প্রচার করার কারণে ৯০ দশক থেকেই বেশ সমালোচিত এবং ঘৃণিত একজন চরিত্র হিসেবে মানুষের কাছে বিখ্যাত। ইসলাম বিদ্বেষী বক্তব্য দিয়ে সে এতটাই অ্যাটেনশন লাভ করেছিল যে ইন্টারন্যাশনাল বক্তা ডক্টর জাকির নায়েক স্যারও তাকে নিয়ে সমালোচনা করেছেন। দেশ থেকে নিষিদ্ধ হয়ে প্রবাসে পাড়ি দিলে পরবর্তীতে একাধিকবার দেশে ঢোকার অনুমতি চাইলে সরকার তা প্রত্যাখ্যান করে, কিন্তু পরবর্তীতে সন ২০০০-এ ভারত তাকে ঠাঁই দেয়। সেই তখন থেকেই ভারতে বসে শিবলিঙ্গে জল ঢেলে আসছে নিজেকে নাস্তিক দাবি করা কুখ্যাত এই মহিলা। না, তার বই এমনি এমনি দেশে নিষিদ্ধ হয়নি। শুধু ইসলাম বিদ্বেষী বক্তব্যই নয়, চটি গল্প লেখার জন্যও বেশ বিখ্যাত ছিল সে। না, আপনি যেই পায়ে পড়ার চটি ভাবছেন সেই চটি না, যৌন সুরসুরিমূলক গল্প। বাংলাদেশ প্রতিদিন থেকে প্রচার করা তার একটি বক্তব্য শুনুন। বিয়ে প্রথা কি উঠে যাবে? মানুষ বিয়ে করে কেন? নির্বিঘ্নে যৌন সম্পর্ক করা, সন্তান জন্ম দেয়া,
এর জন্য বিয়ের তো দরকার নেই। মানুষ ছাড়া পৃথিবীর অন্য কোনো প্রাণীর মধ্যে বিয়ের কোনো রীতি নেই, অথচ দিব্যি তারা একত্রে বসবাস করছে, সন্তান জন্ম দিচ্ছে, খেটে খুঁটে সন্তানদের বড় করছে। পরবর্তীতে সে বোঝানোর চেষ্টা করেছে যে বিয়ে ছাড়াও কিভাবে একজন সঙ্গীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করা সম্ভব। অবশেষে তার নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় সে তো কখনো সাংসারিক হতেই পারেনি, একাধিক পুরুষ সঙ্গী চেঞ্জ করেছে। অবশেষে কোনো বৈবাহিক সম্পর্কে না থাকার কারণে তার বার্ধক্য সময়ে তার পাশে যখন কেউ ছিল না, কোনো উপায় না পেয়ে ফেসবুকে এরকম পোস্ট করে, আমি ততটা যুবতী নই যতটা ছিলাম আগে, কিন্তু তত তো বৃদ্ধা নই যত আমি হব। তোমার স্পর্শে যদি এ শরীর জাগে, তুমি যে হও সে হও, কোনো দ্বিধা নেই, শোবো। মানে তার শেষ বয়সে যখন তার চাহিদা ফুরিয়ে গেল, এখন তো আর শুতে চায় না তার সাথে কেউ, এই জন্য এখন মনে করেন যাকে পাবে তার সাথেই চলবে। তো একটি সভ্য জাতি, সভ্য মানুষ কেন এরকম একটি মানুষের বই পড়তে যাবে বা এদের চটি বই নিষিদ্ধ হওয়া নিয়ে আপত্তি জানাবে? তাসলিমা নাসরিন তার আমার মেয়েবেলা বইটিতে লিখেছে যে তার মা নাকি তাকে ছোটবেলায় মিরমিরা শয়তান বলতো। সে মিরমিরা শয়তান কেন ছিল সেটাও এই বই পড়লে বোঝা যায়। এক বাচ্চা মেয়েকে নিয়ে বলছে, মনির শরীর নিয়ে আমি খেলি উলঙ্গ করে, ওর বুকে হঠাৎ করে বড় হওয়া দুটো পেয়ারা দু হাতের মুঠোয় ধরে। এর বেশি আর পড়া সম্ভব না। এখানে স্তন নিয়ে কথা বলা হচ্ছে, সেটা বুঝতে পারছেন আপনারা। এই যে দেখেন আরেক পোস্টে লিখেছিল, আমি কোনো পুরুষকে ভালোবাসি বা তার সঙ্গে প্রেম করতে চাই, তার সঙ্গে বসে বসে শুধু চানাচুর খাওয়ার জন্য বা সুখ দুঃখের গল্প করার জন্য নয়, তার সঙ্গে শোয়ার জন্য। যতদিন আমার শরীরকে হরমোন কামড়াবে আমি কাউকে খুঁজব সঙ্গমের জন্য। তো তার লিখনই কিন্তু এরকমই। ওই যে চুম্বন যেটা নিয়ে সমালোচনা হলো, এই চুমাচুমি কামড়াকামড়ি এগুলা ছাড়া তার কোনো টপিক নাই। সো তাসলিমার পক্ষে যারা মাঠে নামলো, ময়দানে নেমে মিছিল করলো, ওরাও কি তাসলিমার মতোই মিরমিরা শয়তান নাকি? হামলার সাথে যারা যারা জড়িত ছিল, এই হামলার সাথে যারা যারা জড়িত ছিল তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। অনলাইনে যারা উস্কানি দিয়েছিল, যারা হত্যা করার জন্য উস্কানি দিয়েছিল। ভাই চটি পড়তে পড়তে তোর চাপাচোপা ভিতরে চলে গেছে, এবার থাম। মানে বান্দার জলাইন দেখছেন? এত শক্তিশালী মেশিন থাকতে ধানমন্ডি 32-এ বুলডোজার লাগে নাকি? বাই দ্য ওয়ে, আমাদের উম্মুল মুলহিদিন তাসলিমা নানি কিন্তু একজন কট্টর ভারতপন্থী আওয়ামী সাপোর্টার। দেখেন না বইয়ের কভারের কি অবস্থা। আর তাসলিমার এই চটি পড়তে দেওয়া হয় না বলে ছেলেটা খুব কষ্টে আছে। ভাই নিজের বডি ফিটনেসের দিকে একটু তাকা। চটি পরে পরে যে হাল করছস, ঠিকমতো একটা দমকা হাওয়া আসলে আর খুঁজে পাওয়া যাবে না কোথাও। শহীদ ভাষা শহীদ সালামের নামে চত্বর করা হয়েছে। তা আজকে ভাষা শহীদ সালামের সেই চেতনা কি? আমাদের চেতনা হচ্ছে, 52 চেতনা হচ্ছে আমরা একটি অসাম্প্রদায়িক একটি মত প্রকাশের জন্য সকলের জন্য সমান সুযোগের বাংলাদেশ নিশ্চিত করব। আওয়ামী লীগের ব্যর্থ নেতাকর্মী মাতাল ভব তার স্টলে যে ধরনের বই তুলেছিল, সেই বইগুলোর একটি বাংলাদেশি কুখ্যাত নাস্তিক আসিফ মহিউদ্দিনের। যেই আসিফ মহিউদ্দিনের মতাদর্শ হলো এরকম, সাপোজ ধরেন আপনার ওয়াইফ, ঠিক আছে, আপনার সাথে আছে, আপনার ওয়াইফ আরেকজনের সাথে সম্মতি হয়েছে সেক্স করার জন্য, এবং যার সাথে সম্মতি হয়েছে সেও সেক্স করার জন্য সম্মতি হয়েছে, ঠিক আছে। এখন তারা সেক্স করতে উভয় কিন্তু সম্মতি হয়ে গেছে। এই জায়গায় আপনি আবার আইনেন না, আবার প্রাপ্তবয়স্ক বিষয় আইনেন না, কিন্তু উভয় কিন্তু প্রাপ্তবয়স্ক, ম্যাচিউর, ঠিক আছে। আপনার ওয়াইফ তো অবশ্যই ম্যাচিউর, আর যার সাথে একমত হয়েছে সেও ম্যাচিউর। এখন যেহেতু উভয় একমত হয়েছে, উভয় কি করতে পারবে না ভাইয়া? অবশ্যই পারবে, অবশ্যই পারবে, অবশ্যই পারবে, অবশ্যই পারবে আমার ওয়াইফ, যদি তারা দুজন স্বেচ্ছায় সজ্ঞানে যদি তাদের কনসেন্ট থাকে। উভয় সম্মতি থাকলে যে কেউ যে কারোর সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতে পারবে, এমনকি সেটা যদি নিজের আপন মা বোন হয় তাও। এমনটাই তারা নিজেদের লিখনীতে প্রতিনিয়তই প্রচার করে বেড়ায়। কিন্তু যখন আমরা সভ্য মানুষ হয়ে এ বিষয়ে আপত্তি তুলি, তখনই আমরা হয়ে যাই মৌলবাদী, জঙ্গিবাদী। আর ভারত এই কৌশল ভালো করেই জানে। ইচ্ছা করে করে সাধারণ সভ্য জনতাকে খেপিয়ে তুলে উগ্রবাদী প্রমাণ করার চেষ্টা করে। এখানে স্পষ্ট করলেন সে হিন্দু জঙ্গিদের সাথে সম্পৃক্ত হয়ে মুসলিম জঙ্গিদের সে ধ্বংস করে দিবে। সরাসরি প্রস্তাব দিলে যে দেখো, আমি আমাকে গাড়ি করে নিয়ে যায়, আমি বিভিন্ন সংগঠনের হয়ে বক্তৃতা দেয়, ইসলাম বিদ্বেষী, এবং আমাকে 10,000 টাকা করে পে করে। তুমিও হয়তো প্রথমে কম পাবে, তুমি ছোট মানুষ, আমাকে বলতো তুমি জুনিয়র মানুষ, আমি সিনিয়র মানুষ, আমি 10,000 পাই, তুমি জুনিয়র মানুষ, তুমি 2,000, 5,000, 10,000 তুমি পেয়ে যাবে। ব্যাপার না, তোমাকে গাড়ি করে নিবে। আমি কাজ কেন করবো? আমি হিন্দুরা যা বলতে পারছে না তা আমি বলে দিচ্ছি, মুসলিমদের বাস দিচ্ছি, তারা আমাকে টাকা দিবে। কাম অন মিস্টার প্রধান উপদেষ্টা, আমি ভালো করে জানি আপনি ভালো করে জানেন এর পেছনে কারা রয়েছে। সো সঠিক লোকদের বিচার হবে বলে আশা করছি। এবং দর্শক মনে রাখুন, আমাদের ভারতীয় সমস্ত চক্রান্ত রুখে দিতে হবে। এখন কোনো রকম উস্কানি দিলেও
আমাদেরকে একটু ঠান্ডা মাথায় কাজ করতে হবে। কোনো রকম উস্কানিমূলক কর্মকাণ্ড ছাত্রলীগের কর্মী বা যে কাউকে করতে দেখলে প্রথমত সেটা ক্যাপচার করে ইন্টারনেটে ছড়িয়ে দিন, সেটার বিচার নিজেরা করতে যাবেন না। এই সিচুয়েশনের কোনো রকম অ্যাডভান্টেজ যেন ওরা না নিতে পারে। এবং অবশ্যই এই ভিডিওটি ছড়িয়ে দিন সবার কাছে। ভারতীয় চক্রান্ত রুখে দিতে আমাদের সবাইকে কাজ করতে হবে। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। সিক্রেটরি বিল্ডের অফিসিয়াল মার্চেন্ডাইজ কিনতে ফেসবুকে SR ফ্যাশন ওয়্যার নামক পেজে চলে যান। সেখানে গিয়ে নক করলেই আমাদের প্রোডাক্ট খুব সহজেই কিনতে পারবেন।